ডিসটেন্সটা কি হবে এভরি টাইম ইকুয়াল থাকবে। এই যে দেখেন এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ, এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ। ঠিক আছে, এটুকু পর্যন্ত সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন যে এরিয়াগুলো একটু কষ্ট, যেমন হাতে আমরা বলছিলাম যে হাতটা একটু ডায়াগোনাল বা একটু কোণ করে এই যে স্ট্রেট লাইন একদম এই যে লাইন 4 এর একটু আগে এসে শেষ হবে। এখানেও সেম। ঠিক আছে, ওকে এবার দেখেন বাস্ট লেভেল লাইন এ এবং লাইন 2, এই দুই লাইনের মাঝামাঝি এরকম একটা লোকেশন থেকে ভিতরের দিকে কার্ভ হয়ে লাইনটা বাস্ট লেভেল মানে 2 ক্রস করে একটু নিচে গিয়ে এই এদিকটাও সেম লেভেল ক্রস হয়ে একটু নিচে গিয়ে এই। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। হ্যাঁ, এবার খেয়াল করেন আমরা মূল কাজ শুরু করব। এইটুকুরই বড় ভার্সন হচ্ছে এইটা। এখন বড় করে ড্রয়িং করলে আপনারা বুঝতে পারবেন যে ড্রয়িং এর মানে কোন কোন পয়েন্ট গুলো আসলে খুব জরুরি এবং কেমন। ঠিক আছে, ওকে খেয়াল করেন আমরা বাস্ট এরিয়া এই পয়েন্ট থেকে শুরু করব। হালকা করে ভিতরের দিকে একটা কার্ভ লাইন, এই যে এরকম ভাবে কার্ভ লাইন একটা এসে আবার এই বাস্ট এরিয়ার সাথে মিশে যাবে। আমি লাইনটা মুছতেছি, আবার খেয়াল করেন এরকম ছিল তাই না? এই যে ভেতরের থেকে একটা কার্ভ লাইন এসে এরকম ভাবে এই এই পয়েন্ট থেকেও একটা কার্ভ লাইন হালকা করে, মনে রাখবেন এটা কোনোদিন পয়েন্টেড হবে না, পয়েন্টেড মানে সুচালু হবে না। এই বাস্ট এরিয়া শেষ। এবার আসেন বডি সাইড, এই যে এই লাইনটার এখান থেকে এই যে এরকম ভাবে কার্ভ হয়ে এরকম একটা লোকেশনে এসে এই। এখন অনেকেরই মনে হতে পারে যে এই লোকেশনটা কতটুকু নিচে। আমরা এইখান থেকে এইখানকে যদি 2 ভাগ করি, তারপরে যদি আবার প্রতিটা ভাগকে 2 ভাগ করি, দেখেন এই যে 4 ভাগের সমান এরকম একটা লোকেশনে। খেয়াল করেন এইখান থেকে এসে লাইনটা এইরকম ভাবে কার্ভ হয়ে এরকম ভাবে এটা এসে এরকম ভাবে একটা কার্ভ হবে এবং এই। সবাই খেয়াল করতেছেন? জি স্যার। হ্যাঁ, ওকে এবার আমরা যাব হচ্ছে হাতের কাজে। হাতটা খুব ডিফিকাল্ট, মনোযোগ দিয়ে খেয়াল করেন সবাই। এর মধ্যে যদি কোনো কারণে মিটিং শেষ হয়ে যায় আবার শুরু করব, আবার জয়েন করবেন, ঠিক আছে? এই পয়েন্ট থেকে সামান্য একটু নিচে এসে একটা পয়েন্ট দেন, এই যে এই ক্রস পয়েন্ট থেকে এখানে এসে একটা পয়েন্ট দেন। ঠিক যতটুকু ডিস্টেন্সে নিচে আসছেন এই পয়েন্ট থেকে ততটুকু ডিস্টেন্সে ভেতরের দিকে এসে পয়েন্ট দেন। এই যে এখানেও সেম
এখানে এসে একটা পয়েন্ট, তারপরে কি করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে লাইনটা সামান্য একটু বাইরের দিকে বাড়াবে। এখানেও সেম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেট লাইন দিয়ে জয়েন্ট হবে এবং লাইনটা সামান্য একটু স্ট্রেট ডিরেকশনে বাইরের দিকে বেরোবে, বাস। এরপরে এই যে দেখেন হাতের যে জায়গায় এসে এটা এখান থেকে কর্নার হয়েছে, এই বরাবর আরেকটা লাইন টানবেন প্যারালাল। এই যে এই লাইনটা একদম প্যারালাল থাকবে, এই লাইনের এই লাইন প্যারালাল হবে। প্যারালাল মানে এই যে একদম স্ট্রেইট, ঠিক আছে? তার মানে আমরা দেখতেছি যে হাতটা আসলে এইখান থেকে স্টার্ট হচ্ছে। আপনি লাইনটা বাড়ায় এটার সাথে মিলাই ফেলতে পারেন। এখানেও সেম কাজ করতে হবে, প্যারালাল লাইন আঁকতে হবে। প্যারালাল লাইন আঁকার পর এই পয়েন্টে মিলায়ে এই যে কাজটা হচ্ছে এখান থেকে লাইনটা এটার সাথে এসে মিলাই ফেলতে হবে। তার মানে হাতটা এইখান থেকে এই লাইন থেকে শুরু হয়ে এই লাইন। এবার কি করবেন, এবার হচ্ছে এই পুরো লাইনটাকে এই যে ওপর থেকে ধরে এই যে শেষ পর্যন্ত এইখানটার ইয়েটাকে দুই ভাগে ভাগ করবেন এবং এখানেও মেপে নিবেন যে লাইনটা সমান দুই ভাগে ভাগ হইলো কিনা। এটা খুব জরুরি কিন্তু। অনেক বেশি নিচে নেমে গেছিলাম। এইবার ঠিক আছে। এখানেও এরকম একটা জায়গায় পয়েন্ট করে মাপ দিবেন, মাপ দিয়ে চেক করবেন যে ডিভিশনটা ঠিক হচ্ছে। হয়ে গেছে। এরপর আপার হাফকে এই যে আপার হাফকে 3 ভাগে ভাগ করতে হবে এবং এখানেও মেপে নিতে পারেন যে 3টা ভাগ সমান হইলো কিনা। 3টা ভাগ সমান হওয়াটা খুব জরুরি। যাক, হ্যাঁ সমান হয়েছে। 3টা ভাগ করার পর এই যে এগুলাতেও লাইন টানতে হবে। এখানেও সেম। নিচে নামবে। খেয়াল করছেন ডিভিশন গুলা? স্যার ক্যামেরাটা আরেকটু সাইড করে ধরেন, দেখতে পাচ্ছি না। এই যে এখন দেখেন, খেয়াল করেন। আমরা এখন কি করব, এই যে হাতের ইয়েটা, এই যে পয়েন্টটা আমরা বলছিলাম যে এখান থেকে এখানে যে পয়েন্ট আছে ততটুকু ডিস্টেন্স এখান থেকে ওইখানে নিবেন। এই যে এই সেন্টার লাইন থেকে এই যে খেয়াল করেন, এই পয়েন্ট থেকে এইখান থেকে এই বিন্দুটা থেকে এই লাইনটা যতটুকু, মাথাটা যতটুকু দূরে এখান থেকে ততটুকু দূরে নেবেন। নিয়ে এবার প্রথম কার্ভ, এখানে কোনো গোলাকার কিচ্ছু নাই, খেয়াল করেন এখান থেকে এই 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 পয়েন্টে মিলাবেন না, একটু উপরে, তারপরে আবার একটু বাহিরের দিকে এনে কার্ভ করে এই পয়েন্টে মিলাবেন না, উপরের দিকে রাখবেন। আবার এটা এই যে লাইনটা আছে, হ্যাঁ এই যে দেখেন, এই দেন আস্তে করে নিচে গিয়ে এই লাইনের সাথে মিলে এই দুই ঘর মিলে হচ্ছে একটা মাসল। সেম আমরা এখানেও আঁকবো, এই পয়েন্ট থেকে এই যে অতটুকুই দূরে যাব।
বিশাল দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একজন। এবার দেখেন ভিতরে, এই যে ভিতরের এখান থেকে একদম একটা ডিঙ্গি নৌকার মতো, এই যে কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে মিটিং, বুঝছেন? আবার জয়েন করবেন সবাই। এই যে দেখেন নিচে এসে এই, আর এটাকে এইভাবে বাড়াই দিলাম। স্যার আমি যে এঁকেছিলাম আমারটা তো আপনি দেখেছেন, আমারটা কি স্যার খুব বাজে হয়েছিল? মাসেল গুলা এইরকম এইরকম হয়ে গেছিল। না মানে স্যার একজন আমার আর্ট দেখে একটা খুব কমেন্ট করেছিল, এই জন্য বললাম স্যার। শুনেন, আপনি তো এটা ফার্স্টেই ড্রয়িং করছেন, ফার্স্ট টাইম ড্রয়িং আমাদেরও এরকম ছিল, ঠিক আছে? কাজেই আপসেট হওয়ার কিছু নাই। ফার্স্ট টাইম যখন ড্রয়িং আমরা করতাম, আমাদের ড্রয়িংও আপনার ড্রয়িং এর মতোই হইতো। আমাদের ড্রয়িং যে একেবারে তখন ফার্স্ট ক্লাস টাইপ ড্রয়িং হইতো তা কিন্তু না। স্যার কাজেই আমারটা দেখে বলেছে আমারটা নাকি ফেরাউনের লাশের মতো লাগতেছে। তার মানে সে কি ফেরাউনের লাশ দেখছে তখন নাকি? কিন্তু সত্যি লাগতেছিল এরকম। আচ্ছা, এই যে খেয়াল করেন, আমরা নেকের এই পয়েন্টটাকে জাস্ট সামান্য একটা কার্ভ দিয়ে, এই যে জাস্ট এই কোণাটাকে মিটাই দিলাম, আর হালকা একটু উপরের দিকে উঠে, এই যে দেখেন খেয়াল করেন উপরের দিকে উঠে তারপরে আবার লাইনটার সাথে মিলে। এইটা দরকার পড়লে সবাই প্রিন্ট নিবেন, ঠিক আছে? প্রিন্ট নিবেন এবং প্রিন্টটা সামনে রেখে রেখে দেখে দেখে প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? ক্যাম্পাসে হলে তো যেটা হইতো, আমি যার খাতায় ড্রয়িং করতাম বড় করে, সে ওইটা প্রিন্ট করায় সবাইকে দিয়ে দিত এবং সবাই ওইটা ওইভাবে নিয়ে নিত। বাট এখানে তো আসলে এটা পসিবল না। এই যে দেখেন কলার বোন, ঠিক আছে? এবার হচ্ছে বাস্ট এরিয়া, ঠিক আছে? আমরা এখনো পর্যন্ত কোনো গার্মেন্ট আঁকি নাই। এই যে গার্মেন্ট যদি আঁকি তাহলে হবে এইরকম। আমরা যদি একটা সুইম স্যুট টাইপ কিছু আঁকি তাহলে হয় কি, যে বডির মেজর পোর্শনটা ড্রয়িং এ বোঝানোর জন্য অনেক ডিপ একটা নেকলাইন ড্রয়িং করা হয়েছে। এই যে দেখেন, আজকে সবাই এইটুকু বুঝেছেন? স্যার আমরা যে এ লাইনটাতে একটু হালকা সেন্টার পয়েন্ট থেকে হালকা কার্ভ করে দিলাম, এটা কিসের লাইন স্যার? এটা বুঝতে পারলাম না, এটা এই যে কেন এই যে দেওয়া এটা হয়? এটা না এটা না স্যার, না স্যার না স্যার, তাহলে আমরা কি একটু ভি আকৃতির এই যে যে এই যে এই যে এটা এটা না 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 স্যার, মাঝে সেন্টারের পয়েন্ট থেকে একদম সেন্টার লাইন থেকে এই কলার যে লাইন সেন্টার স্যার। পয়েন্ট। ও এই যে এটা এটা হচ্ছে কলার জি স্যার। লাইন। এটা হচ্ছে ও, এই আচ্ছা। বোনটা যারা মোটা হয়ে যায় তাদের বডিতে দেখা যায় না, যারা একটু শুকনা পাতলা থাকে গলার এই Beauty জায়গায় bone? এই লাইনটা দেখেন। হ্যাঁ, বিউটি বোন বলে সেটা। জি এক্স্যাক্ট। স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। এখন ধরেন বডির ভিতরে প্রচুর লাইন ড্রয়িং করা আছে, যার কারণে বডিটা ওরকম বোঝা যাচ্ছে না। ইনফ্যাক্ট হেয়ার নাই, এই জন্য বোঝা যাচ্ছে না বা ভালোও লাগতেছে না। কিন্তু হেয়ার হেয়ার হয়ে গেলে তখন আবার এই যে দেখেন
আমি হেয়ার পুরোটা আঁকতেছি না, বাট একটা স্ট্রাকচার ড্রয়িং করতেছি। এই যে দেখেন, এখন ভালো লাগবে দেখতে। এখন দেখতেছেন? এখনই কেউ আইকেন না, কারণ ফেস ইন ডিটেল ড্রয়িং আছে। কি বুঝতে পারছেন এবার? জি স্যার। এদিক থেকে বডির পার্ট গুলা নাই, এই জন্য বডিটা এরকম লাগতেছে। এই যে আমরা যদি একটু হালকা এঁকে দেই, তাইলে যেমন এই যে দেখেন। কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার। কিভাবে বুঝবো যে আপনারা সবাই বুঝছেন ড্রয়িংটা? বলেন। স্যার আমরা আঁকবো। নেক্সট স্যার আমি কি একটু দেখাবো আমারটা স্যার? দেখাবো। স্যার আপনারটার সাথে সাথে হ্যাঁ স্যার হ্যাঁ একটু কি আমি বলি। দেখাবো? হ্যাঁ দেখানো।